প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই, এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই। ভাই, মানুষ একটাই করতে পারেন, আপনি কয়টার প্রশ্ন জিজ্ঞেস করছেন আল্লাহ জানে, কি করার নিয়ত নাকি আজাইরা প্রশ্ন। দেখেন, বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম। বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা কি হারাম। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়, এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। আশেপাশে ডানে বামে খেয়াল করে দেখেন, বিয়ের আগে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভালোবাসা যখন উতরায়, সময় মতো যখন ভালোবাসার দরকার হয়, তখন ভালোবাসার পুঁজিতে টান পড়ে। কথা কি বুঝাতে পারছি? তখন ভালোবাসার পুঁজিতে কি পড়ে? টান পড়ে। বিধায় এটা করা উচিত না। আর একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায়, ইসলামী শরীয়তের কোনো বাধা নাই। সে যদি তার পিঠ বাঁচাইতে পারে, শ্বশুরবাড়ির মাইদ্ধর, নতুন বউর মাইদ্ধর, বউদের ঝগড়াঝাটি, এগুলো সব সামলাইতে পারে। আর তার চাইতে বড় কথা হলো, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ। সে এটা করতে পারবে কিনা, নিজের উপরে নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে, এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধিক বিয়ে জায়েজ কিনা। যদি করতে পারে, তার সে ক্ষমতা আছে, নিজের উপরে নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহর নাফরমানি করবে না, নতুন বউর দিক টানবে না, পুরান বউর উপরে সে জুলুম করবে না, সমান হারে সবাইকে ভরণ পোষণ দিবে, সবার সাথে সময় কাটানো, সব কিছু সমান হারে দিবে, কোনো প্রকার বেইনসাফি করবে না, এই আত্মবিশ্বাস যদি তার থাকে, আর বিবাহ করার পর সবার হক আদায় করার ক্ষমতা থাকে, এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নাই। মাসআলা শুনে করলেন, এরপরে মাইদ্যরকে আমার দোষ দিলেন, তাহলে হবে না। এরপরে প্রশ্ন হলো, দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা, দাড়ি চাষা এটা গুনাহের কথা। দাড়ি কাটা, দাড়ি চাষাটা কিসের কথা ভাই? গুনাহের কথা, এটা জায়েজ নাই। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কিরে ভাই? অনেকে বলে সুন্নত। এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ চমৎকার বলেছেন। তিনি বলেছেন, আমাদের নবীজি দাড়ি রেখেছেন, সেই হিসাবে উনি যা করেন সেটা সুন্নত, সেই হিসাবে এটা সুন্নত। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব। অতএব দাড়ি রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায়। তো নারী পুরুষ পার্থক্যের জন্য দাড়ির দরকার হয় না, তো মোজ দেখলেই বোঝা যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে তো আর দাড়ি রাখারই দরকার নেই, মোজ থাকলেই চলে, নারী পুরুষ পার্থক্য করা যায়। এগুলো মন গড়া ফতোয়া। আপনি রাখতে পারেন না, শুরুটা করছেন ঘোষা ঘোষা দাড়ি দিয়া, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, শুরু তো করছেন। তাকে আপনারা অভিবাদন জানান, তাকে আপনারা কটু কথা বলেন না, আস্তে আস্তে তিনি পুরোটা রাখবেন। কিন্তু আপনি এই খোসা খোসা যেটা রাখতেছেন, এটার সপক্ষে রাসূলের হাদিসে উল্টাইয়া, হাদিসে পরিবর্তন করে মন মতো মাসআলার একটা বানায় নিয়েন না, এটা খুব ভয়াবহ জিনিস। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এ কথা কতটুকু শরীয়ত সম্মত? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, জাল হাদিস, ভুয়া এবং মন গড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, বানিয়ে বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। জাহান্নামের টিকিট যেন সে বুকিং দিয়ে দিল, রিজার্ভেশন করে ফেললো, এরকম ব্যাপার যদি নবীজির নামে কি বলে? মিথ্যা। গ্রামাঞ্চলে অনেক হাদিস আছে, যে হাদিসগুলোর নাম হলো হাদিসুন নেসা। হাদিসের নাম কি ভাই? মানে বুঝেন, মহিলাদের হাদিস। হাদিসুন নেসা মানে কি? মানে মা চাচিরা বলা বলি করে আরে হাদিসের নাম দিয়ে, এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে? তো নবীজির নামে এরকম মিথ্যা কথা বললে সেটা কি সগীরা গুনাহ, কবিরা গুনাহ? কবিরা গুনাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ। অনেক মা বোন আছেন দেখবেন, বিশেষ করে মা চাচিরা আছেন একটু বয়স্ক হয়ে গেছে, কোত্থেকে কি শুনছে না শুনছে অনবরত বলে যাচ্ছে তো যাচ্ছে নবীজির নামে, আছে না নাই? তো এই হাদিসগুলা মহিলাদের মধ্যে যেরকম আছে, পুরুষদের মধ্যেও আছে ব্যাপক হারে। এটা হলো সেরকম একটা হাদিস যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। জ্ঞান অর্জন করা ইসলামে গুরুত্বপূর্ণ। ইসলাম এমন ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। এত আধুনিক, এত অভিজাত, এত স্মার্ট জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় আমাদের জ্ঞান অর্জনের জন্য কোরআনের অনেক আয়াত যথেষ্ট, জাল হাদিস বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
হে রাসূল আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যাদের জ্ঞান নাই, এরা কি কখনো সমান হতে পারে? পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেম আর যে আলেম না, সাধারণ মানুষ শুধু ইবাদত গুজারি করে, এই দুইজনের মধ্যে পার্থক্য কিরকম? চাঁদের সাথে তারকার পার্থক্য যেরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাধারণ সাহাবীদের পার্থক্য যেরকম, ওই রকম পার্থক্য। অতএব আলেমের মর্যাদা বোঝানোর জন্য, জ্ঞানের মর্যাদা বোঝানোর জন্য অনেক হাদিস আয়াত আছে, এই জাল হাদিস বলার কোনো দরকার নাই। এরপরের প্রশ্ন, বাংলাদেশে বিবাহ প্রথা থেকে যুব সমাজকে উত্তরণের উপায় কি? উদাহরণত হাজারো প্রাপ্তবয়স্ক যুবক অবিবাহিত জীবনযাপন করছে, যার ফলে সমাজে নানান অশ্লীলতা বেড়ে চলেছে। এ থেকে বাঁচার সহজ সমাধান চাই। এটার জন্য সমাধান সব জায়গায় বলছি, একই কথা। যুব সমাজকে বিয়ের উপযুক্ত হওয়ার পর বাবা মার দায়িত্ব হলো তাদেরকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা, আর যুবকদের দায়িত্ব হলো পয়সা করে কামায়া বিবাহের উপযুক্ততা প্রমাণ করা। দুই পক্ষে চেষ্টা করতে হবে। যুবকরা আজকাল চায় যে হুজুর আব্বাকে একটু বুঝাই দেন, বিয়ে শাদী দিয়ে দেখ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যুবক উনি বাসায় শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপবে, উনি কোনো কাজ করবে না। আছে না নাই? তো চাচার সংসারে বসে তুমি নিজে খাইতেছ, আরেকটাকে আইনা বসে বসে খাওয়াইবা, তুমি কিছু কাজ করো? কাজ করতে রাজি না, কিন্তু বাপের হোটেলে বসে বসে খাবে, আর বিয়ের জন্য হুজুরে বলবো হুজুর ফতোয়া দেন। ইমান রক্ষা করতে পারি না, তো ইমান রক্ষা না করতে পারলে ফেসবুকে তোমারে যেতে বলছে কে? ইউটিউবে তুমি ডুব দিয়ে থাকো কেন? যেখানে গেলে তোমার চোখের জেনা হয়, নিজেকে রক্ষা করতে পারো না, ওই জায়গা থেকে সরে আসো আর হালাল উপার্জন করো। ভাই, উপার্জন করলে, পয়সা করে কামাইলে, এরপরে বিয়ে আপনার করা লাগবে না। দেখবেন মেয়ের বাপরাই আপনাকে সোলাই বলে নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। কারণ বিয়ে তো এখন মানুষের সাথে মানুষের কম হয়, টাকার সাথে ময়দার বিয়ে হয়। টাকার সাথে কার বিয়ে হয়? ময়দার বিয়ে হয়। ছেলে পক্ষ চায় ময়দার বস্তা, আর মেয়ের পক্ষ চায় মানুষ। খুব একটা মানুষ চায় না বিয়ের জন্য। মানুষের সাথে মানুষের বিয়ে এখন আজকাল খুব কম হয়। এজন্য ওই রকম না হন, অন্তত স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তো থাকতে হবে, সেই চেষ্টাটা তো করতে হবে। এটা হলো যুবকদের জন্য। আর মুরব্বী চাচারা যারা আছেন, আপনাদেরকে বলতেছি, ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, আল্লাহ যদি আপনাকে অ্যাবিলিটি দেয়, ছেলেকে সহযোগিতা করে হলেও বিয়ে দিয়ে দেন। কারণ যদি বিয়ে না করান, সে এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি, চতুর্দিকে জেনার হাতছানি, বাঁচতে পারে না, কঠিন হয়ে গেছে। এই সময়টাতে সে যদি পাপাচারে লিপ্ত হয়, আর আপনি অবহেলা করেন, বলেন না এই টাকা হবে না, আরো কামা, বুড়া হওয়া ছাড়া বিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। অনেক মা আছে ছেলেকে সহজে বিয়ে দিতে চায় না, বলে বিয়ে করলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, যতদিন আমার কাছে থাকে ততই ভালো। অনেক মা এরকম আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর বাপেরা আছেন, বলে যে না এত সকাল কিসের বিয়ে। অথচ আমাদের মুরব্বীরা সব বিয়ে করছেন অল্প বয়সে বেশিরভাগ, ঠিক না ভাই? ঠিক। আগের যুগে বিয়ে হয়তো অনেক আগে, তাই না? আপনি নিজে বিয়ে করছেন অনেক আগে, ছেলেটারা এখন বুড়া বানানোর আগে বিয়ে দিবেন না। এই অবিচার কেন করবেন আপনি? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার আমলে বরং এত আগে বিয়ে না করলেও চলতো, তখন এত বেশি চোখের জেনার রাস্তা ছিল না। এখন যুবকদের নষ্ট করার জন্য হাজারো রাস্তা খুলে গেছে, এদেরকে বরং আরো আগে বিয়ে দেওয়া উচিত। অতএব মুরব্বীরা একটু দয়া মায়া করেন, আর না হলে গুনাহগার হবেন। আর যুবকরা ঠিক না বলে পয়সা কামাই করেন। এরপরে প্রশ্ন হলো, মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হওয়া উচিত? মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো। প্রজা চিনেন? প্রজা, আগের যুগে মানুষ রাজা আর প্রজা সিস্টেম যখন থাকতো, রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো, ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল্লাহ মাসউদ দুজনের একজন হবেন, যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে। তখন জিজ্ঞেস করলেন লোকটাকে, বললেন আমার বাপ। তখন বললেন শোনো, তোমার চলাফেরা থেকে বোঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ আর তুমি তার সন্তান। এটা চলাফেরার স্টাইল দেখতে বোঝা যেতে হবে। তাওয়াজু, বিনয়, তার সামনে না চলা, তার সাথে চলার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে, যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে। আজকাল আমাদের সমাজে এগুলো আছে। এখন বাপ মার সঙ্গে দুর্ব্যবহার, বদাচরণ, দুরাচরণ, বেয়াদবি ঘরে ঘরে, জনে জনে, ঠিক না? ঠিক। ভালো করে শুনে রাখেন ভাইরা, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন।
মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লেহাজ করে, তাহলে মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি নাখোশ থাকে, মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই। যদি ন্যায়সঙ্গতভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন, তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই, কোনো আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে। এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে, শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে, কোনাকুনি। ইমান আমলটা যদি ঠিক থাকে, শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন, মোটা মোটা ফরজ আমলগুলা করেন, হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন, আপনি নেক আমল বেশি নফল আমল করতে পারেন না, শর্টকাটে জান্নাতে চলে যেতে চান, মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার উপরে কোনো অভিযোগ না থাকে। আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, কখনো জোরে কথা বলে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো বেয়াদবি হয়ে গেছে, আবার মাপ চাইতে দেরি করবেন না, সাথে সাথে মাপ চাইবেন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, সেও শিখবে, সেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয়, সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্যতার গুনাহ সে লিপ্ত করলো, এটাও বেয়াদবি হলো। এরকম গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী তিনি তার মাকে, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বয়স্ক মাকে কাঁধে নিয়ে, বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে। তখন এক সাহাবীকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হক আদায় করছি? এত কষ্ট যে ওনার জন্য করতেছি, আমি ওনার ঘোড়া হয়ে গেছি, উট হয়ে গেছি, ওনার বাহন হয়ে গেছি, ওনাকে আমার কাঁধে রাখি, সব কিছু আমি কাঁধে রেখে রেখে করি, নিয়ে যাই নিয়ে আসি, এইরকম সার্ভিস দেই আমি কি মার হক আদায় করছি? তখন ওই সাহাবী বললেন, না, এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই। খোলাসা কথা হলো, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে, বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না। এরকম ডেঞ্জারাস একটা বিষয়। এত কষ্ট তারা করেন, তাদের কষ্টের মূল্য এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন।